হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভা ইনস্টলেশন টিউটোরিয়াল। মানে জাভা ইনস্টলেশন প্রসেসটা আমি টোটালটাই দেখাবো, ওর জন্য টিউটোরিয়াল আমি নাম দিয়েছি। এর মধ্যে টোটালটাই আমি বোঝাবো যে জাভা ইনস্টলেশন কি করে করতে হবে, পুরো প্রসেসটা একদম A to Z। আমরা অলরেডি পার্ট 1 কমপ্লিট করেছি, ইন্ট্রোডাকশন টু জাভা কমপ্লিটেড। যারা আজকের ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো যে তোমরা আগে প্রথম পার্ট 1 ভিডিওটা দেখে তারপর পার্ট 2 ভিডিওটা দেখবে, তাহলে সুবিধা হবে। তাহলে স্টেপ বাই স্টেপ 1 বাই 1 তাহলে বিগিনার্সদের জন্য সুবিধা হবে। দেখো, এইবার ইনস্টলেশন প্রসেস জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে দুটো জিনিস। সেটা হচ্ছে, একটা হচ্ছে জাভা এসি আর একটা হচ্ছে জাভা জেডিকে। এই দুটো সম্বন্ধে আগে জেনে নিতে হবে। এসি মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, যেখানে অনলি ফর হচ্ছে ডেভেলপিং এবং রানিং এর জন্য কাজে লাগে। আর যেটা জেডিকে, যেটা ডেভেলপমেন্ট কিট। কিট মিনস হচ্ছে এখানে একটা টুলস বক্সের মতন করে, মানে এখানে সমস্ত টুলসগুলো পাওয়া যায়, সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো এখানে থাকে। এটা একদম ইন্টিগ্রেটেড থাকে, ভালো থাকে এটা। এবং এটাই হচ্ছে বেস্ট কি, এটাই রেকমেন্ডেশন করা হয় কি যারা বিগিনার্স তাদের জন্য এটা রেকমেন্ড করা হয় কি যে জেডিকেটাই হচ্ছে জাভা প্রোগ্রামিং এর জন্য বেস্ট। কারণ ওখানে মানে ডেভেলপ থেকে শুরু করে, রান থেকে শুরু করে এবং সমস্ত টুলস এবং লাইব্রেরি ফাংশন সমস্ত ওখানে থাকে। এটা হচ্ছে প্রথমত। নেক্সট হচ্ছে এবার আমরা দেখব যে জাভাটা আমরা কি করে ডাউনলোড করব। দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি জাভা ডাউনলোড করতে হবে ওরাকেল যে সাইটটা রয়েছে। আমি এর আগে প্রথম ক্লাসটাতেই বলেছিলাম যে ওরাকেল হচ্ছে ওরাকেলই হচ্ছে মেইন জাভা ওখানে ইনস্টলেশন, এবং জাভার টোটালি হচ্ছে ওরাকেল। সেই ওরাকেলের আন্ডারেই জাভাটা হয়েছিল। তো সুতরাং হচ্ছে ওই ওরাকেল যে সাইটটা রয়েছে www.oracle.com, ঠিক আছে, /java/technologies/downloads, এই লিঙ্কটা আমি যদিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে। তো এখানে গিয়ে কিছু কোনো প্রবলেম না, সোজা একদম ব্যাপার। এখানে গিয়ে জাস্ট হচ্ছে তোমাদের ওই ওরাকেল ওখানে দেখতেই পাবে যে ডাউনলোড জাভা বলে থাকবে। এবার তোমাদের যেটা ভার্সন আছে উইন্ডোজের 32 বিট বা 64 বিট, সেই অনুসারে কিন্তু তোমাদের ওটা ইনস্টলেশন মানে ডাউনলোড করে নিতে হবে ফাইলটাকে, যেটা এক্সিকিউটেবল ফাইল সেটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে কি ইনস্টলেশন, এবার হচ্ছে ইনস্টলিং জাভা। এবার জাভাটাকে আমরা ইনস্টল করব, কিন্তু জাভাটাকে ইনস্টল করাটা হচ্ছে কিছুই না। তোমরা যখন ফাইলটাকে ডাউনলোড করে নিলে oracle.com থেকে, সাইট থেকে, তখন জাস্ট ওই ডেটা বাই ডিফল্ট ডাউনলোড ফোল্ডারেই থাকছে। ওখানে ডবল ক্লিক করে ওটাকে রান করিয়ে ইনস্টল যেরকমভাবে উইন্ডোজ আসবে, উইন্ডোটা যেভাবে ওপেন হবে ইনস্ট্রাকশন অ্যাজ পার, সেইভাবেই কিন্তু ক্লিক করে যেতে হবে, তাহলেই কমপ্লিট ইনস্টলেশনটা হয়ে যাবে। কঠিন কিছু না। যেহেতু আমার মেশিনে অলরেডি ইনস্টল আছে, আমি তোমাদের দেখাতে পারছি না, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম ইনস্টলেশনটা। কিন্তু এটা ইজি আছে, কোনো প্রবলেম নেই। এরপরে হচ্ছে কি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে ভেরিফাইং দ্য ইনস্টলেশনটা ভেরিফাই করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই যে যদি জাভা তোমাদের কারো মেশিনে যদি অলরেডি ইনস্টল থাকে, বাই ডিফল্ট উইন্ডোজ ইনস্টলেশন থাকলেই জাভাটা অটোমেটিক্যালি ইনস্টলেশন হয়ে থাকে। বেশিরভাগ মেশিনেই জাভা ইনস্টলেশন থাকেই। কিন্তু যদি মনে হয় যে তোমরা চেক করে নেওয়াটা অবশ্যই জরুরি জাভা ইনস্টলেশন করার আগে। সেটা করতে হলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সিএমডিটা মানে কমান্ড যে আছে, সেই সিএমডি কমান্ড প্রম্পটে যাবে। কমান্ড প্রম্পটে গেলে পরে তোমাদের এরকম আসবে, এখানে আসবে এরকম। এইখানে তোমরা লিখবে জাভা স্পেস দিয়ে একটা ছোট হাইফেন দিয়ে ভার্সন লিখতে হবে, যেরকম আমি লিখছি এরকম। দেখো এখানে, দেখো আমার মেশিনে অলরেডি জাভা ইনস্টল আছে, বেশিরভাগ মেশিনেই থাকবে আশা করি। যদি কারো মেশিনে জাভা ইনস্টল না থাকে বা থাকলো কি আছে কি নেই সেটা চেকিং করে নিতে হবে আগে, ইনস্টলেশন করার আগে। ফার্স্ট ইনস্টল করার আগে এই প্রসেসটা করে নিতে হবে, ঠিক আছে। কি, জাভা স্পেস দিয়ে হাইফেন ভার্সন, এটা করলে পরে যদি জাভা ইনস্টলেশন থাকে অলরেডি মেশিনে তাহলে এরকম দেখাবে, ঠিক আছে তো। আর যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু দেখাবে যে ওটা নেই, ওটা দেখলে বুঝতে পারে মেসেজটা। তাহলে এই হচ্ছে, এই ভেরিফাইটা করে নিতে হবে, এবং ইনস্টলেশন হওয়ার পরেও এই ভেরিফাইটা করে নিতে হবে। কেন? কারণ জাভাটা অলরেডি ঠিকঠাকভাবে ইনস্টলেশন হলো কিনা সেটা চেক করার জন্য, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এটা হচ্ছে ইনস্টলেশন প্রসেস আমি বললাম।
ইনস্টলিং জাভা গেল, এরপরে হচ্ছে মেইন হচ্ছে ভেরিফাইং গেল। এরপরে যেটা আছে ইম্পর্টেন্ট নোটসের যে জায়গাটা, সেটা হচ্ছে দেখো এইখানে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে, আমি ওর জন্য ইম্পর্টেন্ট নোটস বলে দিয়েছি। কি না, জেডিকে ভার্সন জেআরই, জেআরই বলে একটা আছে, ঠিক আছে। জেআরই মিনস হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, আর জেডিকে মিনস হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। দুটোর কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা আগে বুঝে নিতে হবে। জেআরই মিনস হচ্ছে জাভা রান করার সময় এই জেআরইটা দরকার হয়, ঠিক আছে তো। আর জেডিকে আমার ডেভেলপিং এবং প্রোগ্রামিং করব, কোডিং করব, সমস্ত কিছু কিন্তু সমস্ত লাইব্রেরি ফাংশন অল এগুলো থাকছে হলো জেডিকে এর মধ্যে। কারণ জেডিকে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট জেআরই থেকে। আবার জেআরই কিন্তু রান করার জন্য জেআরইটা লাগবে, ঠিক আছে তো। তাই এই যে জেডিকে ভার্সেস জেআরই, এটা ভালো করে কিন্তু বুঝতে হবে। ফার্স্ট দুই নম্বর দিয়েছি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। এটা কি, এটা হচ্ছে যারা অ্যাডভান্স যারা ইউজার্স রয়েছে তাদের জন্য এটা, ঠিক আছে তো। এটা তাদের জন্য যে জাভা হোম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাকে সেট করতে হবে, এটা যেটা অ্যাডভান্স লেভেল, ঠিক আছে। এটা আমি এখনই দেখাচ্ছি না তোমাদের, এটা অ্যাডভান্স লেভেলে আমি জাস্ট তোমাদেরকে মানে নোটসটা তোমাদের দিয়ে দিলাম, ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর একটা আছে কি বিট ভার্সন। বিট ভার্সনের ক্ষেত্রে যে এনশিওর করতে হবে যে কারেক্ট ভার্সন আছে 32 বিট আর 64 বিট, এটা আগে কিন্তু অপারেটিং সিস্টেম দেখে নিতে হবে জাভা ইনস্টল করার আগে, যে তোমার মেশিনে উইন্ডোজ 32 আছে না 64 আছে। সিস্টেম ইনফরমেশনটা আগে দেখে নিতে হবে, সেইভাবে কিন্তু এটা ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে, না হলে কিন্তু জাভা প্রোগ্রাম রান করবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমার এটাই লাস্ট স্লাইড ছিল। তাহলে আমি আরেকবার রিকল করে দিচ্ছি প্রথম থেকে, যে জাভা প্রথমে জাভা প্রথমে ইনস্টল করার সময় আগেই দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে জাভা এসি মিনস কি আর জেডিকে মিনস কি। এসি মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, যেটা হচ্ছে অনলি হচ্ছে সেখানে ডেভেলপ এবং রানিং করার জন্য, প্রোগ্রামটাকে রান করা এবং ডেভেলপ করাই কিন্তু একমাত্র কাজ হচ্ছে এসি, যেটা কোর প্ল্যাটফর্ম বলে। আর যেটা জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট, যেটাতে আমরা বিগিনার্স আমরা সবাই করব, শিখবো সেটাতে। তারপরে আমরা এসি হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো জেডিকেতে সেটা অ্যাডিশনাল ওখানে কিছু টুলস থাকে, ওখানে কম্পাইলার, ওখানে ডিবাগার, ওখানে লাইব্রেরি, সমস্ত কিছু ওখানে থাকছে। তো এটা গেল। নেক্সট হচ্ছে আমরা কোথা থেকে ডাউনলোড করব জাভা ডাউনলোড করব ওরাকেল সাইট থেকে। কেন? কারণ ওরাকেলটাই হচ্ছে জাভার মেইন জায়গাটা, মানে জাভা প্রথমে যেটা ইনভেনশন হয়েছিল ওরাকেল থেকেই ইনভেনশন হয়েছিল, সুতরাং ওরাকেলটাই হলো মেইন। সুতরাং ওরাকেল থেকেই কিন্তু ডাউনলোড করে নিতে হবে এই সাইটটা আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করেও নিতে পারো, অথবা আমাদের এই নোটস থেকে দেখে নিয়ে তোমরা গুগলে অ্যাড্রেস বারে লিখলে পরেও এই সাইটটা খুলবে, সেখানে কোনো সমস্যা নাই। সেখানে আগে দেখে নিতে হবে তোমার সিস্টেমটা কি আছে, 32 বিট না 64 বিট, সেই উইন্ডোজটা দেখে নিয়ে সেই মোতাবেক কিন্তু জাভাটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে তো। এরপরে যেটা আছে ইনস্টলিং জাভা ইনস্টল করার কোনো প্রবলেম না। ওই exe ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে তোমার মেশিনে, তারপরে সেটা ডবল ক্লিক করলেই পরেই সেটা অটোমেটিক্যালি যেভাবে রকমভাবে উইন্ডোজ আসবে সেইভাবেই কিন্তু ক্লিক করে করে যেতে হবে, নেক্সট করে যেতে হবে, লাস্টে ফাইনালি সেটা কমপ্লিট হবে। এইবার ভেরিফাইটা মাস্ট, কারণ আমি সাজেস্ট করি যে ইনস্টল করার আগে, ডাউনলোড করার আগে দেখে নিতে হবে তোমার মেশিনে জাভা ইনস্টলেশন আছে কিনা অলরেডি। সেটা দেখতে হলে জাভা কমান্ড প্রম্পটটা খুলবে আগে, ফার্স্ট খুলে জাভা স্পেস দিয়ে ছোট একটা হাইফেন দিয়ে ভার্সন লিখবে, VERSION লিখে এন্টার মারবে। সেখানেই কিন্তু দেখাবে যে যেরকম আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তোমাদের, এবং তোমাদের প্র্যাকটিক্যালটাও দেখালাম, সেইভাবেই কিন্তু তোমাদের মেশিনে আসবে। যদি না আসে তাহলে ভাববে তোমার মেশিনে জাভা ইনস্টল নেই। গেল। এরপরে যেটা করতে হবে, কিছু ইম্পর্টেন্ট নোটস আমি দিয়েছি সঙ্গে, যে জেডিকে আর জেআরই সম্বন্ধে তোমাদের জানতে হবে, জেডিকে কি আর জেআরই কি। আর এনভায়রনমেন্ট কিছু ভ্যারিয়েবল যেটা জাভা হোম থাকে সেটাকে অ্যাডভান্স, সেটাকে সেটিং করতে হয়, সেটা অ্যাডভান্স লেভেল, সেটা নট ফর বিগিনার্স। এইবার বিট ভার্সন অবশ্যই, যেটা আমি প্রথমে বললাম, ইনস্টল করার আগে 32 বিট আর 64 বিট কিন্তু চেকিং করে নিতে হবে। এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট নোটস যেটা আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে আশা করি তোমরা ইনস্টলেশন জাভা ঠিকঠাকভাবে বুঝলে। অনলি কিন্তু আজকের ভিডিওটা অনলি ফর ইনস্টলেশন অফ জাভা,
জাভার ইনস্টলেশন কিভাবে করব তার কমপ্লিট স্টেপ বাই স্টেপ গাইড কিন্তু তোমাদেরকে আমি করে দিলাম। তোমরা চেক করে দেখবে, যদি কারো মেশিনে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদেরকে পার্সোনালি হোক বা তোমাদেরকে আর একটা ভিডিও করে হোক আমি কিন্তু তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো এবং এই পল ইজি ওয়েব ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি মিস্টার কিংকারপাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।